হ্যালো ফ্রেন্ডস, আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার, তার উপর কৌশিকী অমাবস্যা। তার জন্য আমাদের বাড়ির পাশে আজকে বাট ঠাকুরের পুজো করছে পাড়ার কয়েকজনে মিলে এক জায়গাতে। তো এটা প্রত্যেক বছরই করে, এভাবেই করে। তো আমি যাচ্ছি পুজোর প্রসাদ আনতে। আর কে কে বাট ঠাকুরের পূজার প্রসাদ খেতে ভালোবাসো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমি চাল ভিজিয়েছি, তালের বড়া করব আর হচ্ছে পাতা পোড়া পিঠে করব। এটা আমাদের হচ্ছে প্রত্যেক বছরই করে ভাদ্র মাসে। তাই আজকে যেহেতু প্রথম শনিবার, তার উপর কৌশিকী অমাবস্যা, তার জন্য আজকেই আমি পাতা পোড়া পিঠেটা বানাবো। তো এদিকে দেখো, আমার হাজব্যান্ডকে বলেছিলাম তালগুলো একটু ছুলে দেওয়ার জন্য, আর আমি হচ্ছে তালটাকে গুলিয়ে নিয়েছি, তারপরে ছেঁকে নেওয়া হয়ে গেলো। আর এদিকে বলেছিলাম একটা নারকেল ফাটিয়ে দেওয়ার জন্য, নারকেলটা দিব আমি হচ্ছে তালের বড়ার মধ্যে। আর এদিকে পাতা পোড়া পিঠের জন্য আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে দিয়েছি আমি চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা আর তাল দিয়ে করেছি। তো নারকেলটা আমি শুধু তালের বড়ার মধ্যে দেবো। তো এদিকে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, একটাই নারকেল ফাটিয়েছি। তো দেখো অনেকটা নারকেল হয়েছে কিন্তু। তো এখন কিন্তু আমি পাতা পোড়া পিঠেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখো কলার পাতার মধ্যে দিয়ে দিলাম, তারপরে আবার ঢেকে দিতে হবে ওটা দিয়েই। তো এইভাবে অনেকগুলো করে নিয়েছি, 7টা করতেই হবে। তো তার আমি 7টা থেকে বেশি করেছিলাম। তো এদিকে দেখো এখন আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু উনানে করলে বেশি ভালো হয়, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর উনানটা একটু ভেজে আছে বলে আমি গ্যাসেই করে নিচ্ছি। তো দেখো পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এটা আমরা বছরে একবারই বানাই। তালের বড়া পিঠাটা আমরা অন্য সময় খাই, কিন্তু এই পিঠাটা আমরা বছরে একবারই বানিয়ে খাই। তো এদিকে দেখো আমার বড়া পিঠাও কিন্তু বানানো হয়ে গেছে। তো তোমরা কে কে এরকম পিঠে বানিয়ে খাও কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।